কিশোরগঞ্জের বাজিতপুরে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করে সফলতা পেয়েছেন কৃষক। এই পদ্ধতিতে উৎপাদন খরচ ও রোগবালাই কম, কম খরচে লাভ বেশি হওয়ায় আরও অনেকে ঝুঁকছেন এই পদ্ধতির প্রতি। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল হাসান রোকেল। রোকেল, মালচিং পদ্ধতি ও এর সফলতা নিয়ে বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, আপনি যেমনটা বলছিলেন, আমি যে স্থানে দাঁড়িয়ে আছি আমার ঠিক পিছনেই কিন্তু এই মালচিং পদ্ধতিতে টমেটো আবাদ হয়েছে। এখানে কিন্তু মাঠের পরে মাঠ কিন্তু কৃষকেরা মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করেছেন। কৃষকেরা বলছেন যে আসলে তুলনামূলকভাবে মালচিং পদ্ধতিতে দ্বিগুণ লাভ হয়, এজন্যই তারা নতুন করে আবারও ঝুঁকছেন মালচিং পদ্ধতির দিকে। এমনকি তাদের সাফল্য দেখে কিন্তু বা সফলতা দেখে কিন্তু নতুন নতুন উদ্যোক্তারাও সৃষ্টি হয়েছে। আমি এই মুহূর্তে আপনাদের সাথে এখানকার যে একজন কৃষক সালাউদ্দিন সাহেবকে আপনাদের সাথে যুক্ত করতে চাই এবং মালচিং পদ্ধতিতে তার সফলতার গল্পটা আমরা তার কাছ থেকেই শুনবো। সালাউদ্দিন ভাই, আপনি এই কতটুকু জায়গায় মালচিং পদ্ধতিতে টমেটো আবাদ করেছেন এবং কি পরিমাণ ফলাফল পেয়েছেন? আমরা 7,000 চারা রোপণ করছি মালচিং পদ্ধতিতে, 2 বিঘা। আর এই একটা গাছের মধ্যে প্রায় 3 থেকে 3.5 কেজি টমেটো হয়। আমরা দ্বিগুণ লাভ পাইতেছি, প্রায় 60-65 হাজার টাকা বিঘা খরচ হয়। প্রায় আমরা 3 লাখ বা 3.5 লক্ষ টাকার আইডিয়া করতেছি আমরা বিক্রি করতে পারবো। আচ্ছা, আপনি কিভাবে এটাতে উদ্বুদ্ধ হলেন? এটা আমাদের বাজিতপুরের কৃষি অফিসার, ওনার সাথে আমার দেখা হয়েছে। পরে উনি বললো যে আপনি এই পদ্ধতিতে মালচিং পদ্ধতিতে টমেটো করেন। আমি আগেও কৃষির সাথে জড়িত ছিলাম, আমার ব্যক্তিগত জমি আছে। এই জমিতে পরে এই কৃষি অফিসারের সাথে এই লোকে বলছে, পরে আমি আপনার এই পদ্ধতিতে এই মালচিং পদ্ধতিতে করলাম। চারা রোপণ করার পরে এখন এই অবস্থানে আছি, মোটামুটি ভালো। আপনারা যারা উদ্বৃত্ত আছেন সবাই এই পদ্ধতিতে করবেন ইনশাল্লাহ। লাভ তো এই যে 65 হাজার টাকা খরচ, 3 লাখ 3.5 লাখ টাকা আমরা আইডিয়া করতেছি। এখন পর্যন্ত বিক্রি হয় না, প্রায় আমরা আইডিয়া করতেছি 3.5 লাখ টাকার মতো বিক্রি হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। শুনছিলেন কৃষকের সফলতার গল্প। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত করতে চাই বাজিতপুর উপজেলার যে কৃষি কর্মকর্তা রয়েছেন জনাব আশরাফুল আলমকে। আপনি আমাদেরকে জানাবেন যে আসলে কৃষিতে এই সফলতা এর পেছনে আসলে আপনাদের ভূমিকাটা কি ছিল, বা আপনারা কিভাবে কৃষকদেরকে উদ্বুদ্ধ করলেন বা কি পরামর্শ দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের বাজিতপুর উপজেলায় মালচিং পদ্ধতিতে প্রায় 40 বিঘা টমেটোর আবাদ হচ্ছে এবং এই আবাদের আমরা উদ্বুদ্ধ করছি কৃষককে, কারণ যেহেতু এটি ইতিমধ্যে আপনারা জেনেছেন যে পোকামাকড় রোগবালাইয়ের আক্রমণ কম এবং কৃষকরা অল্প সময়ে এবং রোগবালাই কম, যেহেতু তারা দ্বিগুণ পরিমাণ লাভ পাচ্ছে। এইটাতে তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাজিতপুরের পক্ষ থেকে আমরা তাদেরকে সার্বিক প্রশিক্ষণ এবং দিক নির্দেশনার মাধ্যমে কিভাবে তারা অল্প পুঁজিতে অল্প সময়ে এবং কম পরিশ্রমে সুন্দরভাবে একটি ফসল ঘরে তুলতে পারে এবং বাজারে যাতে লাভ ধরতে পারে, বাজারটা যাতে সুন্দর ধরতে পারে, সেই জন্য তারা উদ্বুদ্ধ করছি আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে। আমরা সার্বিক্ষণিক তাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি এবং কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে। আগামী বছর আমরা চিন্তা করছি যে এই যে আমাদের 40 বিঘা থেকে আমরা প্রায় 100 বিঘাতে উন্নীত করতে পারবো এই মালচিং পদ্ধতিতে টমেটো চাষ। এবং এটা যেহেতু আগাম, সুতরাং বাজারে এটার একটা সুন্দর দাম রয়েছে এবং কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে। শুনছিলেন কৃষি কর্মকর্তা এবং কৃষকদের মুখ থেকে তাদের সফলতার গল্পগুলো। আমার এই মুহূর্তে আসলে এই কিশোরগঞ্জের বাজিতপুর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। শ্রাবন্তী। রোকেল, আপনাকে ধন্যবাদ।